শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো, আমার গোপুসোনার জন্মদিন উপলক্ষে আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, আমি কিন্তু লুচি করার জন্য ময়দাটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আমি আর কাকিমা শাশুড়ি দুজন মিলেই কিন্তু আজকে যোগাযন্ত্র করছিলাম, একা হাতে পারবো না সেই কারণে। আর এদিকে দেখো, কাকিমা কিন্তু ভালো করে তালটাকে ছেনে বের করে নিচ্ছিল। এখানে ছিলাম আমি, ছিলাম কাকিমা শাশুড়ি ছিল, আর একটা পাশে বাড়ির বৌদি ছিল। আর এই দেখো, কাকিমার কিন্তু এ পাশে তালটা ভালো করে ছানা হয়ে গেছে। আর এটা না তালের পাটালি বানাবে। তোমরা যদি কেউ তালের পাটালি বানাতে না পারো তাহলে কিন্তু এইভাবে বানাবে। প্রথমে তালটাকে ভালো করে ছেনে নেবে। তালটাকে ছেনে তাতে একটু চুন দিয়ে একটা থালাতে ভালো করে ফেটিয়ে রেখে দেবে, দেখবে শক্ত হয়ে যাবে। আর দেখো, পাটালি আমাদের বানানো হয়ে যেয়ে ওই যে রেখে দিয়েছি। আর আমি এদিকে লুচি করার জন্য গোল গোল লেচি কেটে নিচ্ছিলাম। আমি ততক্ষণ লেচিগুলো কাটতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমার গোপুসোনার জন্মদিনে অনেক কিছুই বানাবো। এত কিছু বানাবো ভাবছিলাম না, কিন্তু দেখি করতে করতে সব কিছুই হয়ে গেল। কি জানো তো, এই দেখো, এদিকে কিন্তু তালের বড়া বানাবো বলে তালটাকে কাকিমা ভালো করে ছেনে নিচ্ছিল। তালের পাটালি করা হলো ওপাশে, আবার তাল লুচি করা হবে বলে তালটাকে ময়দা দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দিয়েছি। আবার এদিকে সাদা লুচি করব বলে সেটাকেও কিন্তু দেখো আমি ভালোভাবে মাখিয়ে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, একসাথে সবাই মিলে কাজ করতে কিন্তু খুবই মজা লাগে। আমার তো খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে কাজগুলো করে নিচ্ছিলাম। আর একা হাতে যদি করতাম তাহলে তো হতোই না। আর এদিকে দেখো, কাকিমা কিন্তু তালের বড়া ভাজা শুরু করে দিয়েছে। তালের বড়াগুলো আমি কিন্তু ভালোভাবে গোল গোল করতে পারি না বলে তাই কাকিমাকে বললাম তালের বড়াটা তুমিই বানাও। আর দেখো, তালের বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে কড়াইতে গোল গোল করে দিয়ে দিচ্ছিল। আর একসাথে তো আমি এতগুলো ভাজতেই পারবো না, সেই কারণেই বললাম তুমিই বানাও, আমি শুধু উল্টে দেবো। আর কি বলো তো, তালের বড়া কিন্তু আমি কোনোদিনও বানাইনি। এই কাকিমা প্রথম বানাচ্ছে, এই প্রথমই কিন্তু আমি তালের বড়া বানানো শিখছি। আর যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন তো আমার শাশুড়ি মা ছিল, শাশুড়ি মা বানাতো। আর এখন কাকিমা শাশুড়ি আছে, কাকিমা শাশুড়ি আমাকে বানিয়ে দিচ্ছে। আর এই দেখো, তালের বড়াগুলো দিয়ে দেখছো খুন্তি দিয়ে উল্টানো যাচ্ছিল না বলে পাটকাঠি দিয়ে কিন্তু উল্টে দিচ্ছে। পাটকাঠিটা কিন্তু নোংরা না বন্ধুরা, পাটকাঠিটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে পাটকাঠি দিয়ে উল্টে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, তালের বড়াগুলো কত সুন্দর রং হয়েছে দেখছো, আর গোল গোল হয়েছে। কিন্তু আমি কিন্তু এরকম গোল গোল বানাতে পারবো কিনা জানি না, কিন্তু আজকে এই যে দেখে নিচ্ছি, পরের বার ঠিক বানাতে পারবো। আর আমার গোপুসোনাকে তো বানিয়ে খাওয়াতে হবে। আর এই দেখো, 2-3 বার কড়াই থেকে দিয়ে তোলাও হয়ে গেছে। আর কাকিমা শাশুড়ি এদিকে দেখো লুচি বেলছিল। বললাম কি, তুমি ওদিকে লুচিগুলো বেলতে লাগো, আমি লুচিগুলো ভেজে দেবো। আর এই বেলনিটা দিয়ে না আমি ভালো করে লুচিগুলো বেলতে পারি না, তাই জন্যই বলেছিলাম কাকিমা শাশুড়িকে বেলতে। আর দুজন মিলে একসাথে করছিলাম তো বেশ ভালোও লাগছিল। একসাথে কাজ করলে খুবই ভালো লাগে। আর এই দেখো, লুচিগুলো বেলেই আমি কিন্তু লুচিগুলো ভাজা শুরু করে দিয়েছি। হরে রাম হরে রাম। জানো তো বন্ধুরা, আমি এই যে এখন এডিট করতে বসেছি, যেই গানটা বাজছে তোমরা শুনতে পাচ্ছ, সেই গানটা কিন্তু বারবার আমার মনের মধ্যে গেয়ে উঠছে। আর গানটা তোমরা যদি একবার শোনো তোমাদের খুব ভালো লাগবে। মনের ভিতরে গানটা কিন্তু তোমাদের গেঁথে যাবে। যার গান শুনতে ভালো লাগে না, এই গানটা শুনলেও তোমাদের মনে খুব শান্তি হবে। আর দেখো, ওদিকে কিন্তু সাদা লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে কাকিমা তাল লুচিগুলো বেলে দিচ্ছিল, আর আমি এপাশে তাল লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। চলো ততক্ষণ আমরা এই ঠাকুরের জিনিসপত্রগুলো তৈরি করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এখনও তো ভিডিওটা শেষ হয়নি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো, কাকিমা শাশুড়ি দুধটাকে ভালো করে ছেঁকে কড়াইতে দিয়ে দিচ্ছিল পায়েস বানাবো বলে। আমি ততক্ষণ পায়েসটা বানাতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো।
আর আমি আমার গোপুসোনার জন্মদিনে যেমন পারি তেমনভাবেই কিন্তু করার চেষ্টা করলাম। আর এদিকে দেখো সবাই কিন্তু কথা বলছিলাম আর একটু হাসাহাসি করছিলাম। আর দুধটা তো ভালো করে কড়াইতে দেওয়া হয়ে গেছে, এবার চালটা আমি দিয়ে দিচ্ছিলাম। চালটা ততক্ষণ দুধের সাথে ভালো করে ফুটবে, তারপরে কিন্তু আমি আর সব জিনিসগুলো দেবো। চলো ততক্ষণ ভালো করে পায়েসটা ফুটতে লাগুক, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো বন্ধুরা, এদিকে কিন্তু পায়েসটা আমার ভালো করে হয়ে গেছে। আর পায়েসের রং কত সুন্দর হয়েছে দেখেছো? আর পায়েসের চাল কিন্তু একটা একটা আছে, একটাও কিন্তু ভাঙেনি। আমার গোপুসোনাকে নিবেদন করব আর সেটা খারাপ হবে তা তো হয় না, তাই জন্য আমার গোপুসোনা আমার হাতের পর ভর করেছিল, সব কিছুই ভালোই ভালো হয়ে গেছে। আর এদিকে দেখো পুজোর জোগাড়যন্ত্র করতে শুরু করে দিচ্ছি। আমি আর কাকিমা শাশুড়ি মিলে, কাকিমা শাশুড়ি বসেছিল আর আমি এক এক করে সব ফল লুচি সবগুলো থালায় কিন্তু ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। সব ফলগুলোকে বানিয়ে দেখো আমি সুন্দরভাবে থালায় কিন্তু সাজিয়ে দিয়েছি। আর এদিকে আমার গোপুসোনা দেখো চুপটি করে কিন্তু বসে আছে। আর সব থালায় থালায় আমি এক একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। তুলসী পাতা না দিলে কিন্তু ভগবান কখনোই সেবা গ্রহণ করে না। আর আমি তেমনভাবেই সুন্দরভাবে করার চেষ্টা করছিলাম। আমি যেটুকু পারি সেটুকু দিয়েই করছিলাম। আর আমি কিন্তু কোনো ব্রাহ্মণ ডাকিনি, আমি কিন্তু নিজে নিজেই পুজো করছিলাম। চলো আমি কি করি না করি তোমরা সেটা দেখতে থাকো। আজকে সবাই কিন্তু একসাথে পুজো করছিলাম। আমি ছিলাম, কাকিমা শাশুড়ি ছিল, কাকা শ্বশুর ছিল, আমার বর ছিল, আর দেওর কিন্তু ঘুমিয়ে গেছিল। রাত 12টার সময় করছিলাম, সেই সময় তো অনেক মানুষই ঘুমিয়ে যায়, তাই ওকে ডেকেছিলাম, তাও কিন্তু ও ওঠেনি। আর এদিকে দেখো আমি কিন্তু চন্দনটা ভালো করে ঘষে নিচ্ছিলাম। চন্দন ঘষে এই দেখো একটু ফুলে লাগিয়ে নিচ্ছিলাম ভালো করে। ফুলে লাগানোর পর আবার একটু চন্দন ঘষে নিচ্ছিলাম। এবার আমার গোপুসোনাকে কিন্তু দেখো জামাটা খুলে সুন্দরভাবে ওকে আমি সাজিয়ে গুছিয়ে নেব বলে ওকে স্নান করাবো এখন। চলো আমি এবার কি কি করি সেটা তোমরা দেখতে থাকো। হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আমার গোপু সোনাকে কিন্তু দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর কত রকম কিন্তু ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। এইসব কিন্তু করার ইচ্ছা ছিল না, টুকটাক একটা করার ইচ্ছা ছিল, তাও কিন্তু করতে করতে অনেক কিছুই হয়ে গেছে। ওই যে গোপু সোনা চেয়েছে সেই জন্যই হয়েছে।
এই দেখো আমার গোপুসোনাকে স্নান করানোর পর এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু অনেকই খাবার দাবার বানিয়েছিলাম, একা হাতে তো তৈরি করতে পারবো না, কাকিমা শাশুড়ি আর আমি দুজন মিলেই কিন্তু তৈরি করেছি। একা হাতে কখনোই সম্ভব না এত কিছু বানানো, অনেকটাই দেরি হতো, আর দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর অনেকটাই কষ্ট হয়ে গেছে বলে দেখো গোপুসোনাকে কিন্তু শুয়ে দিয়েছিলাম। আর আজকে সারা দিন কিন্তু আমি কিচ্ছু খেয়েছিলাম না, অনেকটাই ক্লান্ত। আর দেখো গোপুসোনা তো শুয়ে পড়েছে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আশা করছি অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।